আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দুইটি মজাদার স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো, একদমই ইউনিক। তাই আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটি মজাদার স্ন্যাক্স রেসিপি। শুধুমাত্র বাসায় একটি ডিম ও একটি গাজর থাকলেই এই মজাদার স্ন্যাক্সটা বানাতে পারবেন। হঠাৎ বাসায় মেহমান আসলে এই স্ন্যাক্সটা বানিয়ে সবার মন জয় করে ফেলতে পারবেন। তাই আপনাদের সাথে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে শুরু করলাম। এখানে আমি প্রথমেই দুটি ডিম এবং দুটি গাজর নিয়েছি। দেখতে পাচ্ছেন, আপনারা এর থেকেও পরিমাণে বেশি নিতে পারেন। এগুলোকে এখন আমি গাজরটাকে সুন্দরভাবে গ্রেট করে নিব। দেখতেই পাচ্ছেন, এখানে আমি সুন্দরভাবে গাজরটাকে একদম গ্রেট করে নিয়েছি। এখন আমি একটি মিক্সিং বলের মধ্যে দুটি ডিমকে সুন্দরভাবে একদম ফেটিয়ে নিব। দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ডিমের পরিমাণ মতো অনুযায়ী দিয়ে দিবেন। এখানে গাজর অনুযায়ী ডিমের পরিমাণটা দিবেন। দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে দিয়ে তারপর আমি এখানে চিনি ফ্লেক্সটা দিয়েছি। চিনি ফ্লেক্সের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি, কারণ এটা জাল জাল খেতে একটু বেশি ভালো লাগবে। আপনারা এখানে চিনি ফ্লেক্সটা স্কিপও করতে পারেন যদি আপনারা ঝাল না খেতে চান। এটাকে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি গ্রেট করে রাখা গাজরটা সুন্দরভাবে এখানে দিয়ে এখন আমি সুন্দরভাবে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ ধরে এভাবে মিক্স করে নেওয়ার পর এখন আমি এটাকে বুঝতেই পারবেন সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পর এখন আমি এটাকে ভেজে নিব। দেখুন, আমি এটাকে সুন্দরভাবে একদম মিক্স করে নেওয়ার পর একটি পাশে এখন আমি রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি এটাকে ভেজে নিব। তার আগে একটি প্লেটের মধ্যে আমি চিজটাকে সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা এখানে চিজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে খেতে খুবই ভালো লাগবে। দেখুন, কিছুক্ষণ ধরে আমি অনেকটা পরিমাণ চিজ গ্রেট করে নিয়েছি। চিজটাকে সুন্দরভাবে গ্রেট করে নেওয়ার পর একটি পাশে রেখে দিলাম। চুলায় প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ সাদা তেলের মতো দিয়ে দিয়েছি। এখন আমি চারিপাশে একদম সুন্দরভাবে ছড়িয়ে কিছুক্ষণের জন্য গরম করতে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন, কিছুক্ষণ গরম হতেই আমি এখানে তৈরি করে রাখা গাজরের ঢোটা এখানে দিয়ে দিচ্ছি। পুরোটা এখানে আমি দিয়ে দিব। আপনারা দুইবারেও দিতে পারেন। এটা কোনো সম্ভব নেই, একটু বেশি অতিরিক্ত ভারী দেওয়া যাবে না, আবার একদমই পাতলা দেওয়া যাবে না। আপনারা মিডিয়াম দিয়ে দিবেন। এখন আমি সুন্দরভাবে এটা চারিপাশে একটি চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। আপনারা এভাবে ছড়িয়ে দিবেন। কতটা যে সহজ! বাসায় মাত্র একটি ডিম ও একটি গাজর থাকলে এই মজাদার স্ন্যাক্সটা আপনারা বাসায় বানাতে পারবেন। হাতে মাত্র 5 থেকে 10 মিনিট থাকলেই এই মজাদার স্ন্যাক্সটা বানাতে পারবেন। দেখুন, এখন আমি সুন্দরভাবে এটাকে চারপাশটা ছড়িয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম যাতে গাজরটা একটু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং সুন্দরভাবে মশলাটা কিছুক্ষণ ভালোভাবে হয়। দেখুন, আমি এটাকে ঢাকনাটা তুলে নেওয়ার পর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, কিছুটা ফুলে গিয়েছে। এখন আমি চিজটা উপর দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। একটি পাশে আমি এই চিজটা দিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে এক পাশ করে চিজটা দিবেন। আপনারা চিজের পরিমাণটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন। এখন আমি চিজটা দিয়ে যে পাশটা হয়ে গিয়েছে, নিচের পাশটা হয়ে যাওয়ার পর এখন আমি সাবধানে এটাকে দিয়ে দিচ্ছি। এটার উপরে সুন্দরভাবে লাগিয়ে কিছুক্ষণের জন্য এটা আমি ভিতরটা সুন্দরভাবে হওয়ার জন্য রেখে দিব। দেখতেই পাচ্ছেন, এটাকে আমি কিছুক্ষণ ধরে এভাবে রেখে দিচ্ছি। আর চুলার আঁচটা এখন আপনারা একদম একটু লোতে রেখে দিবেন, আবার একদমই লোতে রাখবেন না। মিডিয়াম থেকে একটু পরিমাণে কম রেখে দিবেন যাতে চিজটাও সুন্দরভাবে গলে এবং এটা লেয়ারটাও সুন্দরভাবে বের হয়ে যায়। দেখুন, আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পর এবং উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন, কালারটা দেখবেন না কতটা সুন্দর। এখন আমি নামিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ, খেতে খুবই মজা হয়েছে। গাজর দিয়ে যে এত মজাদার একটি স্ন্যাক্স বানানো যায় আমি আগে জানতাম না। বাসায় বানিয়ে এতটা যে মজা, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। দেখুন, এটাকে আমি সুন্দরভাবে গরম গরম কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এটা চিজটাও সুন্দরভাবে হয়ে গিয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আর কী ধরনের রেসিপি চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি চিকেন বল রেসিপি। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই রেসিপিটা আমি খুব অল্প সময়ের মাধ্যমে তৈরি করেছি। এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। প্রথমেই আমি ডোটা তৈরি করে নিব, তাই চুলায় পানি বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং ভালোভাবে একদম পানির সাথে লবণটা মিশিয়ে পুরোপুরি পানিটা ফুটে গেলে এখানে আমি
চাউলের গুঁড়োটা দিয়ে দিব, তাই পুরোপুরি পানিটা ফুটে যেতে হবে। ফুটে গেলেই আমি দিয়ে দিচ্ছি এখানে চাউলের গুঁড়ো। এখানে আপনারা পরিমাণ মতো চাউলের গুঁড়োটা দিয়ে দিবেন। এখানে আমি পরিমাণ মতো চাউলের গুঁড়ো দিয়ে ভালোভাবে সুন্দরভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। অবশ্যই ডোটা সুন্দরভাবে তৈরি হতে হবে, তা না হলে ভালো হবে না। দেখুন আমি ভালোভাবে সুন্দরভাবে মিশে একদম সুন্দর একটি ডো তৈরি করে নিচ্ছি। সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি পুর তৈরি করে নিব, তাই চুলার মধ্যে প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল। এখানে আমি 2 টেবিল চামচের মতো সাদা তেল ইউজ করেছি। আপনারা এখানে পুর অনুযায়ী তেলটা দিয়ে দিবেন। এখন তেলটা গরম হতেই আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে গোটা ধনিয়া দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এখানে আপনার ঝাল অনুযায়ী মরিচ কুচিটা দিবেন। এখন আমি মিশিয়ে একদম একটু হালকা করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা চলে যায়। দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে একদম হালকা করে ভেজে নিব। কিছুক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। আপনারাও এভাবে ভেজে নিবেন। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিয়েছি। এখন আমি বাকি উপকরণগুলোও দিয়ে দিব। এখানে আমি প্রথমেই তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম এখানে আদা বাটা। রসুন বাটা আদা বাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ভাজা ভাজা হয় এবং কাঁচা ভাবটা চলে যায়। কাঁচা ভাবটা চলে গেলে এখানে আমি পেঁয়াজ এবং আদা রসুন বাটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দেব গ্রেট করে রাখা আলু। এখানে গ্রেট করে রাখা আলু দিয়ে দিয়েছি। আমি একদম ভালোভাবে সুন্দরভাবে গ্রেট করে ধুয়ে নিয়েছি এবং গ্রেট করে রাখা গাজর দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম গ্রেট করে রাখা বা সিদ্ধ করে রাখা চিকেনগুলো। সুন্দরভাবে আমি চিকেনটা দিয়ে ভালোভাবে করে নিয়েছি এবং দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখানে আপনারা ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগবে, সুগন্ধও হবে। দেখুন আমি ভালোভাবে কিছুক্ষণ এটাকে মিশিয়ে ভেজে নিব। এখানে আপনারা যে কোনো ভেজিটেবলসই ইউজ করতে পারেন, আপনাদের কোনো সমস্যা নেই। এখানে আমি এই 2টা ভেজিটেবলসই ইউজ করেছি এবং কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি লবণের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আপনারা ঝাল অনুযায়ী দিয়ে দিবেন। তারপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আটা, কারণ পুরটা যাতে একটু আঠালো হয় তাই আমি এখানে আটা ইউজ করেছি। আপনারাও আটাটা ইউজ করবেন এবং আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ এভাবে মিশিয়ে ভালোভাবে চুলার আঁচটা লোতে রেখে কিছুক্ষণ ধরে পুরটাকে একদম আলুটাকে সিদ্ধ করে নিতে হবে যাতে পুরোপুরি কোনো কাঁচা ভাব না থাকে এবং সুন্দর একটি কালার চলে আসে। তাই আমি এভাবে লো আঁচের মধ্যে সুন্দরভাবে পুরটা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম নেড়েচেড়ে সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। অবশ্যই চুলা একদম নাড়াতে থাকবেন, একদমই কিছুক্ষণ রেখে দেবেন না, তাহলে নিচে লেগে যেতে পারে। কিছুক্ষণ ধরে আমি এভাবে নেড়েচেড়ে পুরোপুরি পুরটা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি যে ডোটা তৈরি করেছি ওই ডোটাকে একদম হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। একদম মথে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখানে অল্প পরিমাণে আমি ধনিয়া পাতা দিয়েছি আর অল্প পরিমাণে চিনি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এখানে আমি চিনি ফ্লেক্স আর ধনিয়া পাতাটাকে ভালোভাবে ডোর সাথে মিশিয়ে নিব। অবশ্যই সুন্দরভাবে ডোটার সাথে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ভালোভাবে একদম মথে নিচ্ছি। দেখুন ডো এবং পুরটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি হাতের মধ্যে তেল লাগিয়ে নিলাম। 2 হাতের মধ্যে সুন্দরভাবে তেল লাগিয়ে এখন আমি পুরগুলোকে সুন্দরভাবে গোল করে শেপ দিয়ে দিব ছোট ছোট করে, বেশি বড় না একদম বেশি ছোট না। দেখতে পাচ্ছেন আমি এই সাইজে নিয়েছি। এবার হাত দিয়ে এখন আমি গোল করে নিব। দেখতে পাচ্ছেন হাত দিয়ে এভাবে গোল করে সবগুলো চিকেন বল এভাবে আমি তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি সবগুলো চিকেন বল তৈরি করে নিয়েছি। এখন আমি পুরের মধ্যে এই চিকেন বলগুলো দিয়ে সুন্দরভাবে তৈরি করে নিব। তাই এখান থেকে অল্প পরিমাণে ডো নিয়ে নিয়েছি। ডোটা নিয়ে আপনার পরিমাণ মতো ডোটা নিয়ে নেবেন এবং আমি হাত দিয়ে ভালোভাবে গোল করে একদম বাটির শেপে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এইভাবে একদম সুন্দরভাবে একটি বাটির শেপ দিয়ে দিব। আর হাতে ডোটা লেগে গেলে অবশ্যই তেল হাতে লাগিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন এভাবে আপনারা তৈরি করে নেবেন। এভাবে আমি বাটির শেপে দিয়ে দিচ্ছি। এখন আমি এটার মধ্যে চিকেন বলটা দিয়ে দিচ্ছি। চিকেন বলটা দিয়ে চারপাশে ডোটা এভাবে সুন্দরভাবে লাগিয়ে নিব। অবশ্যই একটু সাবধানে করতে হবে, এটা ছিটে যেতে পারে। এভাবে আমি একটু আস্তে এবং সাবধানে তৈরি করে নিয়েছি। এখন আমি গোল করে সুন্দরভাবে তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন এভাবে আমি সুন্দরভাবে চিকেন বলগুলো তৈরি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো চিকেন বল তৈরি করে নিয়েছি। এখন আমি একটি জালিদার পাত্র নিয়েছি, জালিদার প্লেটের মধ্যে এটা দিয়ে দিচ্ছি এগুলোকে ভাপ দেওয়ার জন্য। এভাবে আমি ভাপ দিয়ে আজকের এই রেসিপিটা বানিয়েছি। আমার চ্যানেলে আরও অনেক ধরনের
ধরনের চিকেন দিয়ে রেসিপি তৈরি করা আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। এখন আমি এগুলোকে ভাপ দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি। আমি আগে থেকেই চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। এখন আমি এর উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে ভিতরে থাকা কোনো আবহাওয়া যাতে বাইরে বের না হয়ে আসে। প্রায় 5 থেকে 6 মিনিট এভাবে রেখে দেওয়ার পর এখন আমি এটাকে তুলে নিব, ঢাকনাটা তুলে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর অবশ্যই চিকেন বলগুলো ঠান্ডা করে নেওয়ার পর পরিবেশন করবেন। এখন আমি পরিবেশন করলাম, দেখতেই পাচ্ছেন চিকেন বলগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। মাশাআল্লাহ খেতে খুবই ভালো হয়েছে। আপনারা একবার হলেও বাসায় বানাবেন, কতটা মজার বুঝতে পারবেন একদমই রেস্টুরেন্ট স্বাদে। এই রেসিপিটা আমি খুব অল্প সময়ের মাধ্যমে বানিয়েছি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আপনাদের এখন আমি একটি চিকেন বল ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে, কতটা জুসি নরম হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।